হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। এটি একটি পাপ স্টিচের ডিজাইন তৈরি করে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 6টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন একটি চেন রিং আমার এখানে তৈরি হয়েছে। এখন আমি পাফ তৈরি করব, সেই জন্য আমি প্রথমে 3টে চেন নেব। এখন আমি কুশি কাটায় 3বার লুপ তুলব। দেখুন, 3বার লুপ নিয়ে আমি একটি পাফ তৈরি করছি। 2টি চেন তৈরি করছি। রিংয়ের মধ্যে আমি পাপ তৈরি করব। পাপগুলি তৈরি করার জন্য আমি লুপ নিচ্ছি 3বার এবং 2টি সুতো রেখে প্রথমের সুতোগুলো ফেলে দিচ্ছি এবং তারপরে শেষে একসাথে 2টি সুতোকে ফেলে 2টি চেন করে নিচ্ছি। এইভাবে আমি মোট 6টি পাপ এই চেন রিংয়ের মধ্যে তৈরি করে নেব। এখানে আমি দেখুন 6টি পাপ তৈরি করে নিয়েছি। এখন প্রথম পাফের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেও 2টি চেনের গ্যাপে আমি 2টি পাপ তৈরি করব। 2টি চেন করে নিচ্ছি। ঠিক ওই একই জায়গায় আরও একটি পাপ আমি তৈরি করে নিচ্ছি। অর্থাৎ একই জায়গায় আমি 2টি পাপ তৈরি করছি এবং মাঝখানে 2টি করে চেনের স্পেস দিচ্ছি। পরের চেনে যাওয়ার জন্য আমি আরও 2টি চেন করে নিলাম। এখন এখানেও আমি 2টি পাপ তৈরি করব। এখানে আমি মোট 12টি পাপ তৈরি করে নিয়েছি। এখন প্রথম এই যে পাফের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 2টি চেনের কাছে আসার জন্য আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন দেখুন, এখানে আমি একটি চেন করে নিয়েছি। এখন এখান থেকেই আমি পাপ তৈরি করা শুরু করব। এখান থেকে আমি একটি পাপ তৈরি করব। এই 2টি চেনের গ্যাপে আমি একটি পাপ তৈরি করব। 2টি পাপ স্কিপ করব এবং পাশের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি পাপ তৈরি করব। এখন এই 2টি পাপকে একসঙ্গে জয়েন্ট করে দেব। এখন একটি চেন করে আমি এটাকে জয়েন্ট করে দিচ্ছি মুখটাকে। এখন আরও একটি চেন আমি করে নিচ্ছি। এখন এই জায়গায় একটি চেনের যে গ্যাপ করেছি এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি পাফ তৈরি করে নিচ্ছি। এইভাবে একটি একটি করে আমি মোট
5টি পাফ তৈরি করব এবং মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দেব। দেখুন আমি এখানে 5টি পাপ তৈরি করে নিয়েছি। এখন আমি 2টি চেন তৈরি করে নিচ্ছি। একটি চেনের গোড়াতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি 2টি চেন করে নিচ্ছি। এখন এই যে এই গোড়াতে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখান থেকেই আমি আবারও পাফ তৈরি করব। এখান থেকে আমি একটি পাফ নেব এবং 2টি পাফ স্কিপ করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমি আরও একটি পাফ তৈরি করে নিচ্ছি। এখন 2টি পাফকে আমি একসঙ্গে জয়েন্ট করে দিয়ে একটি চেন দিয়ে জয়েন্ট করে দিলাম। মুখটা একটি চেন করব। ঠিক একই রকম ভাবে আমি এখানেও 5টি পাফ তৈরি করে নেব একটি চেনের গ্যাপের মধ্যে। আমি এখানেও একটি একটি করে মোট 5টি পাফ তৈরি করব এবং মাঝখানে আমি একটি করে চেনের গ্যাপ দেব। দুইটি চেন করে নিয়েছি। এখন যেখানে আমার 5টি পাফের গ্যাপের কাছে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম। আবারও 2টি চেন করব এবং এই যে গোড়াতে আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। ঠিক একই রকম ভাবে এই যেগুলো করেছি এরকম আমি বাদবাকি পাফগুলো কমপ্লিট করে নিলাম। এখানে আমার মোট 5টি পাফের পেয়ার্স তৈরি হয়েছে। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আমি পাফটিকে উল্টে নিলাম। নিয়ে দেখুন প্রথমে আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে নিচ্ছি। এখন এই যে গোড়াতে যে আমার 2টি চেনের স্পেস আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 3টি করে চেন করব এবং আগের লাইনে দেখুন আমার এই যে 2টি করে চেনের স্পেস ছিল সেই জায়গাটাতে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন আমি এই যে 3টে করে চেন করেছি এই 3টি করে চেনের গ্যাপে আমি 2টি করে পাফ তৈরি করে নিচ্ছি। প্রত্যেক পাফের মাঝখানে আমি একটি করে চেন করব। দুটি পাফ করে নিলাম। এখন পরের 3টে চেনের গ্যাপের মধ্যে আমি একই রকম ভাবে 2টি পাফ তৈরি করে নেব। এখানে আমি প্রত্যেক 3টি করে চেনের গ্যাপের মধ্যে 2টি করে পাফ তৈরি করব এবং মাঝখানে আমি 2টি করে চেনের স্পেস দেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন আমি এখানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেক 3টি করে চেনের গ্যাপে 2টি করে পাফ তৈরি করে নিয়েছি। এখন প্রথম পাফের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি ব্যাক সাইডে গিয়ে একটি চেন করে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে আসলাম। এখন এখানে আমি প্রথমে
একটি পাপ তৈরি করব এবং দুটি পাপকে স্কিপ করব, করে পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি আরও একটি পাপ তৈরি করব এবং দুইটি পাপের মুখকে আমি একসঙ্গে জয়েন্ট করব। দেখুন 3বার লুপ নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে দুটি পাপকে একসঙ্গে জয়েন্ট করে দিয়ে একটি চেন দিয়ে জয়েন্ট করে একটা চেন আমি এক্সট্রা করে নিলাম এবং ওই এক্সট্রা চেনের ভেতরে আমি এখন এখানে 5টি পাপ তৈরি করব এবং প্রত্যেক পাফের গ্যাপের মধ্যে আমি একটি করে চেন রাখবো। এখানে আমি 5টি পাপ তৈরি করে নিয়েছি। এখন দুইটি চেন তৈরি করে নেব। নিচের একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি, আবারও দুইটি চেন করছি। এখন এইখানে আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে সেখান থেকে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করব সেখানেই আমি একটি পাফ তৈরি করব এবং দুইটি পাফ স্কিপ করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি পাফ তৈরি করে দুইটি পাফের মুখকে আমি একসঙ্গে জয়েন্ট করে দেবো একটি চেন দিয়ে। এখন আমি আরও একটি চেন করে নেব এবং এই চেনের মধ্যে আমি 5টি পাফ তৈরি করব। এখানেও আমি প্রত্যেক পাফের মাঝখানে একটি করে চেনের গ্যাপ রাখবো। দুটি চেন করে আমি একটি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি, আরও দুইটি চেন করে নিচে দুইটি চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করব এবং এখান থেকেই আমি আবার পাফ তৈরি করা শুরু করে দেব। ঠিক আছে, এইভাবে আমি পুরো রাউন্ডটি এই একই রকমভাবে তৈরি করে নেব। দেখুন আমি পুরো রাউন্ডটি তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর দেখতে হয়েছে ডিজাইনটি। এখন আমি দেখুন এই যে গোড়ায় দুটো চেনের গ্যাপের কাছে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এই যে জয়েন্ট করে দিলাম। এখন ঠিক একই রকমভাবে এখানে আমি 3টি করে চেন করব এবং আগের লাইনের দেখুন এই যে 2টি করে চেনের যে স্পেস রয়েছে সেখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। তিনটি করে চেন করব এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্টের জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, 2টি করে চেন আমার আগের লাইনে ছিল, ঠিক সেইখানটাতে আমি এটা জয়েন্ট করছি। দেখুন এইভাবে 3টি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আরও একটি চেন করে নিলাম। এখন এখান থেকেই আমি আবার পাফ তৈরি করা শুরু করব। প্রত্যেক 3টি করে চেনের যে স্পেস রেখেছি প্রত্যেক 3টি করে চেনের স্পেসে আমি 2টি করে পাফ তৈরি করব এবং মাঝখানে আমি 2টি করে চেনের গ্যাপ দেব। একটি চেন দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি এবং তারপরে আমি আরও একটি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 2টি পাফ আমার তৈরি হয়ে গেছে এবং এরপরে আমি এই যে পাশের যে 3টি চেনের গ্যাপ সেখানে আমি করব। এইভাবে আমি প্রত্যেক 3টি করে চেনের গ্যাপে 2টি করে পাফ তৈরি করে নিচ্ছি। পুরো রাউন্ডটি আমি এইভাবে কমপ্লিট করে নেব। পুরো
রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এটা ব্যাক সাইড। এখন আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখান থেকে আমি আবারও এখানে এই জায়গাটিতে আমি একটি পাফ তৈরি করে নিচ্ছি। এখন দুইটি পাফ আমি স্কিপ করব, পরের এই যে পাশের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি আরো একটি পাফ করব। এখন এই যে দুইটি পাফকে আমি একসঙ্গে জয়েন্ট করে দেবো একটি চেন দিয়ে। এখন আরো একটি চেন করে নেব। এখন এই চেনের মধ্যে আমি 5টি পাফ তৈরি করে নেব এবং প্রত্যেক 5টি পাফের যে গ্যাপ হবে সেই গ্যাপের মধ্যে আমি একটি করে চেন দেব। একটি করে চেন আমি করে নিলাম। এইভাবে আমি এই একটি চেনের মধ্যে আমি 5টি পাফ তৈরি করে নিচ্ছি। দেখুন 5টি পাফ আমি তৈরি করে নিয়েছি, দুটো চেন করেছি। একটি চেনের ভেতরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আরও দুইটি চেন করে নিয়ে আমি এই যে পাশের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে এখান থেকেই আমি আবারও পাফ তৈরি করা শুরু করব। এখানে একটি পাফ করব এবং দেখুন এবার দুটো পাফ আমি স্কিপ করছি। তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি পাফ তৈরি করে দুইটি পাফকে একসঙ্গে জয়েন্ট করে দিচ্ছি, একটি চেন দিয়ে বন্ধ করে দিলাম। এখন আরো একটি চেন করে ঠিক এই জায়গাতে আমি আবারও 5টি পাফ তৈরি করব। বন্ধুরা এখানে বলে রাখি, এইভাবেই আপনারা যত বড় করতে চান এই একই প্রসেসে আপনারা বাড়িয়ে নেবেন। 3টি করে চেনের যে লাইন আমি করছি সেখান থেকেই এই লাইনটি হয়ে গেলে এরপরে আবারও 3টি করে চেন করা যাবে এবং 3টি করে চেন করে প্রত্যেক 3টি করে চেনের গ্যাপের মধ্যে 2টি করে এই পাফ তৈরি করা হবে। এইভাবে আপনাদের প্রয়োজন অনুসারে যতটা প্রয়োজন আপনারা বাড়িয়ে নিতে পারেন বা ছোট করলে ছোটও করতে পারেন। দুইটি চেন করে নিয়ে এখানটাতে একটি চেনের গ্যাপের মধ্যে জয়েন্ট করে দিতে হবে। আমি 3টি লেয়ার এখানে করছি, আপনারা এরকম ভাবে আরো এইভাবে বাড়িয়ে নিতে পারেন। আমি এই 3টি লেয়ার পর্যন্তই করে দেখাচ্ছি আপনাদের। এই যে করেছি এই রকম ভাবে আপনারা করতে পারবেন। দেখুন আমি পুরো 3টি লেয়ার করেছি এবং আরো একটি লেয়ার আমি অতিরিক্ত করেছি। আমি মোট 4টি লেয়ার পর্যন্ত আপনাদের করে দেখালাম। এখন আমি এখানেই এটিকে একটি সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি একটু জয়েন্ট করে নিলাম। এখন আরো একটি চেন করে আমি এই উল্টেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরো একটি লাইন করে নিয়েছি একই রকম ভাবে। এখন দেখুন এই লাল উল্টি দিয়ে আমি এর চারদিকে একটি সুন্দর বর্ডার তৈরি করব। প্রথমে আমি দেখুন এই যে 2টি চেনের গোড়ায় একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে নিলাম। এখন এই যে প্রথম যে পাফটি রয়েছে, প্রথম পাফের এই গোড়ার দিকে এই যে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। এখন এখানে আমি চেন তৈরি করে নিয়েছি। 3টি চেন তৈরি করে নিয়ে ঠিক ওই একই জায়গায় যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানটায় আমি আরো একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আরো একটি পাফকে স্কিপ করলাম। দেখুন এই যে পরের পাফের উপর চলে গেলাম, সেখানেও আমি 3টি চেন করে আবারও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করছি। পাশের পাফের উপরে চলে গেলাম, সেখানেও আমি
একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 3টি চেন করব, আবারও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। এইভাবে প্রথমে এই যে পুরো পাফগুলি রয়েছে, 5টি করে যে পাফের সামনেগুলো রয়েছে ওপরগুলো, সেইগুলোকে আমি এইভাবে 3টি করে চেন এবং 2টি করে সিঙ্গেল ক্রোচেট করে এইভাবে জয়েন্ট করছি। এটা মাঝখানটাই করলাম, একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। এখন আবারও এই যে পরের যে 5টি পাফের পেয়ার্স রয়েছে সেখানটাতে আমি প্রথম একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো, তারপর 3টি চেন করব। আবারও আমি ওই একই জায়গায় আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে এই যে জয়েন্ট করে দিলাম। প্রত্যেক পাফের পরে দেখবেন যে একটি করে চেনের গ্যাপ রয়েছে, ওই একটি করে চেনের গ্যাপের মধ্যেই এই সিঙ্গেল ক্রোচেট এবং 3টি করে চেন করে আবারও সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিতে হবে। এইভাবে আমি বাদবাকি এই যে 4টি পাফের এগুলো আছে এগুলো করে নিচ্ছি। করে নিয়ে দেখুন আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করতে হবে এবং আরও একটি চেন করে নিয়ে এই উলটিকে এখানে কেটে বাদ দেবো। এখন পরের যে 5টি করে পাফের পেয়ার্স রয়েছে সেখানে আমি আবারও সিঙ্গেল ক্রোচেট করে লাল উলটিকে জয়েন্ট করব। জয়েন্ট করে এই ঠিক এখন যেভাবে করলাম আমি চারদিকে যেরকমভাবে বর্ডার দিলাম, আমি পরের লেয়ারেও পরের স্টেজে দেখুন এই যে ওখানে আমি একই রকমভাবে করব। এইগুলোকে আমি একই রকমভাবে এই যে লাল সুতো দিয়ে লাল উল দিয়ে আমি চারদিকে বর্ডার দিয়ে নেব। দেখুন আমি এখানে আরও একটা লাইন লাল উল দিয়ে বর্ডার দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে করতে পারেন। খুবই সুন্দর একটি ডিজাইন আর করাটাও খুব সোজা। আরো 2টি ধাপ আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আরো 2টি ধাপ আমি কমপ্লিট করে নিয়েছি। খুবই সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আপনারাও যারা এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।